হেলদি টেস্টি চিজি স্প্যাগেটি। আশা করি আগে কখনো ট্রাই করোনি, একবার ট্রাই করে দেখো, দারুণ লাগবে। তো বন্ধুরা, স্প্যাগেটি বানানোর জন্য আমি এখানে স্প্যাগেটি নিয়েছি। আমি এখানে হুইট স্প্যাগেটি ইউজ করেছি। দেখতেই পাচ্ছ তোমরা, 100% হুইট স্প্যাগেটি আমি ইউজ করেছি। সবজির মধ্যে আমি এখানে কিছু বাঁধাকপির পাতা নিয়েছি। এইগুলোকে আমি খুব ফাইনলি চপ করে নেব। বাঁধাকপিটা এখানে কুচানো হয়ে গেছে। আমি এখানে বাঁধাকপিটাকে একটা পাত্রে ট্রান্সফার করে নেব। আমার এখানে কাটিং চপিং মোটামুটি ডান। গাজর, পেঁয়াজ, লঙ্কা, রসুন আমি কুচিয়ে নিয়েছি। আর আমি এদিকে নিয়েছি কিছুটা পনির, কয়েক টুকরো কারি পাতা, কয়েক পিস কারি পাতা, আর নিয়েছি গ্রেট করে রাখা কিছুটা আদা। কাটিং চপিং ডান। এবার আমি এটা সসের মিক্সচার করব। তার জন্য আমি এখানে নিয়েছি 2.5 চামচ মতন টক দই। এই চামচে 2.5 চামচ নিয়েছি। 2.5 চামচ মতন টক দইটাকে আমি একটু ফেটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ শেজওয়ান সস, দিয়ে দিচ্ছি একটু টমেটো সস 1 চামচ, 1 চামচ ধনে পুদিনার চাটনি। এটা আমার কেনা, তাই আমি কেনাটা ব্যবহার করছি। তোমাদের যদি হোমমেড থাকে তোমরা হোমমেড ব্যবহার করতে পারো। আর কেউ যদি ধনে পুদিনা ফ্লেভারটাকে পছন্দ না করো, স্কিপ করতে পারো। দিয়ে দিচ্ছি 1 চামচ তন্দুরি মিয়োনিজ, 1 চামচের একটু বেশি। আর একটু অল্প পরিমাণে দিলাম ভেজ মিয়োনিজ। এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করে রাখলাম। এবার আমি স্প্যাগেটিটাকে সেদ্ধ করে নেব। স্প্যাগেটিটা সিদ্ধ করার জন্য আমি এখানে জলটা গরম বসিয়ে দিয়েছি অলরেডি। জলটা এখানে গরম হতে শুরু করেছে। আমি এখানে স্প্যাগেটিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু একটু মোটা আর একটু যেহেতু হেভি হয়, সেজন্য পরিমাণটা কিন্তু একটু বুঝে দিতে হবে। চাউমিনের মতন কিন্তু এগুলো সরু না, সেই কারণে পরিমাণটা একটু বুঝে দেওয়ার চেষ্টা করবে। এটা সহজে নরম হতে চায় না। এটা যখন নরম হবে তখন এই পুরো জিনিসটা আস্তে আস্তে জলের মধ্যে চলে আসবে। দেখতে পাচ্ছ এটা এখানে ফুটতে শুরু করেছে। এটা যেহেতু ফুটতে শুরু করেছে, আমি এটা একটু ঢাকা দিয়ে দেবো, কারণ এটা হতে সময় লাগবে। চলো দেখি এটা সিদ্ধ হয়েছে নাকি। মনে হচ্ছে তো সিদ্ধ হয়ে গেছে। এটার একটা কোণা দিয়ে এইভাবে টিপে দেখতে হবে যে এটা সিদ্ধ হয়েছে কিনা। এটা এখন পুরোপুরি হয়ে গেছে। এটা পুরোটা হতে, মানে এই সিদ্ধটা হতে অনেকটা সময় লাগে, এই স্প্যাগেটির এই সিদ্ধটা। আর যে কোনো চাইনিজ ডিশ, সেটা চাউমিন হোক, স্প্যাগেটি হোক, বা ফ্রাইড রাইস হোক, বা যে কোনো মানে চাইনিজ বা ইটালিয়ান ডিশ টাইপসের এই জিনিসগুলো, এগুলো সিদ্ধ করার পর গরম গরম কিন্তু রান্না করা যায় না, তাহলে কিন্তু একদমই গলে পুরো ঘ্যাট হয়ে যাবে। এগুলোকে সিদ্ধ করার পর গরম অবস্থা থেকে টোটালি প্রথমে ঠান্ডা করতে হবে। তারপরে আবার যখন ঠান্ডা হয়ে আসবে তখন এটাকে নেক্সট টাইম কুক করতে হবে। তবেই কিন্তু সেই ফ্লেভার, সেই স্বাদ কিন্তু পুরোটা আসবে। আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে জলটা আমি ঝরিয়ে নেব। স্প্যাগেটির জন্য আমি এখানে কড়াটাকে ধুয়ে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে তেলটা কিন্তু খুব সামান্য পরিমাণে দেবো। অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে, এই অল্প তেলে, এত অল্প তেলে কীভাবে হবে? তো তার জন্য ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। তেলে আমি প্রথমেই কারি পাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার তেলের উপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন নিজের কালার চেঞ্জ করে ফেলেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি। যে গ্রেট করে রেখেছিলাম যে আদাটা, সেই গ্রেট করে রাখা আদাটা দিয়ে দিচ্ছি। এবার একে একে বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা, দিয়ে দিচ্ছি গাজর, পেঁয়াজ আর লঙ্কা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই লবণ দেওয়ার সাথে সাথে যে জলটা ছাড়বে, সেই জলেই কিন্তু সবজিগুলো নরম হয়ে আসবে। আর খুব নরম বা ঘ্যাট এখানে কোনো সবজিই হবে না। সব সবজির কিন্তু একটু ক্রিস্পি লেয়ার থাকবে। হয়তো তোমাদের অনেকেরই মনে হতে পারে যে এত কম তেলে একটুখানি এতে এইভাবে কি করে সব হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ সবজিগুলোও কিন্তু জল ছাড়তে শুরু করেছে, আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখো সবাই, অবশ্যই নিরাশ হবে না। এবার যে পনিরটা আমি নিয়ে রেখেছিলাম, পনিরটাকে একটু হাতের সাহায্যে স্ম্যাশ করে নিয়ে আমি পনিরটা দিয়ে দেবো। এবার আমি এখানে দই সসের যে মিক্সচারটা করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ
তেল তো আমি কম দিয়েছিলাম, কিন্তু দই আর সসের মিক্সচার দেওয়ার পর সাথে সাথেই দেখতে পাচ্ছি যে তেলটা ছাড়তে শুরু করেছে কড়াইয়ের গায়ে তেল। তো যেহেতু সসের মধ্যেও কিছু পরিমাণ তেল থাকে আর দইয়ের মধ্যেও থাকে একটা তেলে ভাব, যেহেতু দুধের প্রোডাক্ট, তো ঠিক এইসব কারণের জন্যই কিন্তু আমি তেলটা কম দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ তেল ছাড়তে শুরু করেছে। কোন প্রোডাক্টে কখন তেল ছাড়বে, কি কি মশলা ব্যবহার করলে কি তেল ছাড়বে, এইটা বুঝে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। আর তার সঙ্গে পনিরও ছিল, তো সবকটা যেহেতু দুধের প্রোডাক্ট, দই, পনির, আর পরে আমি একটু চিজও অ্যাড করব, তো সবকটাই যেহেতু দুধের প্রোডাক্ট আর তেলও এখান থেকে ছাড়বে, সেই কারণেই কিন্তু আমি তেলের পরিমাণটা কম দিয়েছিলাম। আর মিওনিজও যেহেতু ছিল, সেই কারণেই সেসব কারণেই তেলের পরিমাণটা আমার কম দেওয়া প্রথমে। এটা প্রায় হয়ে এসছে। এবার আমি একটু এর মধ্যে অরিগ্যানো মিক্স করে দিচ্ছি ফ্লেভারের জন্য। এবার আমি এর মধ্যে স্প্যাগেটিটা দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দেবো স্প্যাগেটির মতন, দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। এবার খুব ভালো করে নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো, একদম কমে নয়, একদম কমে রাখলে ঘ্যাট হয়ে যাবে। যেহেতু বাড়ির রান্নায় বা বাড়ির খাবারে আমরা সবাই তেলটা কম খাওয়ার চেষ্টা করি, সেই কারণে কিন্তু আমিও যতটা পারি রান্নায় তেলটা কম দিই। এটা পুরোপুরি রেডি হয়ে গেছে আমার। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু চিজ ওপর থেকে, দিতে পারো। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো। খুব বেশিক্ষণ রাখবো না, ততক্ষণই রাখবো যতক্ষণ না চিজটা মেল্ট হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি, ভেজ পনির চিজি স্প্যাগেটি। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডস, ফ্যামিলি সবার সাথে শেয়ার করো। আর তোমরা যদি আরও কোনো ইনোভেটিভ ওয়েতে ট্রাই করো সেটাও কিন্তু জানাতে ভুলো না। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটিতে অবশ্যই লাইক দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।